শুভ সকাল বন্ধুরা। ভাই, একদম সময় পাই না, এই কথাটা আমরা দিনে কতবার বলি? অথচ ভেবে দেখুন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে একজন সাধারণ ছাত্র, সবার ঝুলিতেই কিন্তু দিনে মাত্র ২৪ ঘন্টা সময় থাকে। ঈশ্বর বা প্রকৃতি কাউকেই ১ সেকেন্ড সময় বেশি বা কম দেননি। তাহলে প্রশ্ন হলো, কেন কিছু মানুষ এই ২৪ ঘন্টায় পৃথিবী বদলে ফেলে, আর আমরা ভাবি আরেকটু সময় পেলে ভালো হতো? পার্থক্যটা সময়ের পরিমাণে নয়, পার্থক্যটা হলো টাইম ম্যানেজমেন্ট স্কিল বা সময় ব্যবস্থাপনার দক্ষতায়। আজ আমি আপনাদের সাথে এমন কিছু পরীক্ষিত কৌশল শেয়ার করব যা আপনার ২৪ ঘন্টাকে ৪৮ ঘন্টার মতো প্রোডাক্টিভ মনে করাবে। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙাই। টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু ঘড়ির কাঁটার সাথে দৌড়ানো নয়, বা রোবটের মতো সারাদিন কাজ করা নয়। টাইম ম্যানেজমেন্ট মানে হলো সঠিক সময় সঠিক কাজটি করা। একে বলা হয় স্মার্ট ওয়ার্ক। আসুন টাইম ম্যানেজমেন্টের ৩টি জাদুকরী টেকনিক শিখে নিই। টেকনিক ১, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। আমরা সব কাজকেই জরুরি মনে করি, কিন্তু সব জরুরি কাজ গুরুত্বপূর্ণ নয়। আপনার সারাদিনের কাজগুলোকে দুটি ভাগে ভাগ করুন। ১, জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেমন কালকের পরীক্ষার পড়া বা অফিসের ডেডলাইন, এগুলো এখনই করুন। ২, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, যেমন ব্যায়াম করা, নতুন স্কিল শেখা বা পরিবারের সাথে সময় কাটানো, এগুলোর জন্য সময় শিডিউল করে রাখুন। বাকি যা কিছু, যেমন ঘন্টার পর ঘন্টা রিলস দেখা, সেগুলো জীবন থেকে ডিলিট করুন বা কমিয়ে ফেলুন। টেকনিক ২, ইট দ্যাট ফ্রগ। শুনতে অদ্ভুত লাগছে? বিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসি এই মেথডটি দিয়েছেন। এর মানে হলো সারাদিনের সবচেয়ে কঠিন আর বিরক্তিকর কাজটা, যেটা আপনি ভয় পাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন, সেটা দিনের শুরুতেই শেষ করে ফেলা। সকালবেলা আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে। কঠিন কাজটা সকালে শেষ হয়ে গেলে বাকি দিনটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। টেকনিক ৩, পোমোডোরো টেকনিক। টানা ৩-৪ ঘন্টা কাজ করলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। এর সমাধান হলো পোমোডোরো। নিয়মটা খুব সহজ। ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর ৫ মিনিটের ব্রেক নিন। এই ৫ মিনিটে গান শুনুন, হাঁটুন বা পানি খান। আবার ২৫ মিনিট কাজ করুন। এভাবে কাজ করলে আপনি ক্লান্তও হবেন না, আর ফোকাসও নষ্ট হবে না। বন্ধুরা, টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় শত্রু কে জানেন? আপনার পকেটে থাকা স্মার্টফোন। গবেষণায় দেখা গেছে, কাজের মাঝখানে মাত্র একবার নোটিফিকেশন চেক করলে পুনরায় আগের মনোযোগে ফিরে আসতে গড়ে ২৩ মিনিট সময় লাগে। তাই কাজ বা পড়ার সময় ফোনটা ডু নট ডিস্টার্ব মোডে রাখুন বা অন্য রুমে রাখুন। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া পালাবে না, কিন্তু আপনার সময় চলে গেলে আর ফিরবে না। আর একটা গুরুত্বপূর্ণ স্কিল হলো না বলতে শেখা। আমরা অনেক সময় অন্যের মন রাখতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করি। কেউ আড্ডা দিতে ডাকলো বা অপ্রয়োজনীয় কাজে সাহায্য চাইল। বিনয়ের সাথে না বলতে শিখুন। আপনার মূল্যের মূল্য আপনাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। সবশেষে একটা কথাই বলবো, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, টাইম ইজ মানি। কিন্তু আমি বলবো, সময় টাকার চেয়েও দামি। টাকা হারিয়ে গেলে আবার আয় করা যায়, কিন্তু গতকালকের দিনটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তাই আসুন আজ থেকেই আমরা সময়ের সঠিক ব্যবহার শুরু করি। কালকের জন্য ফেলে না রেখে কাজটা এখনই শুরু করি, কারণ সঠিক সময় বলে কিছু নেই, সময়টা এখনই। আপনারা সবাই আপনাদের স্বপ্নের পথে এগিয়ে যান, সময়ের হাত ধরে। ধন্যবাদ সবাইকে।